বাবা গো, আমি এক ছুটে 70 মাইল ছুটিয়া আপনার পদে আপনার পদতলে নিজেকে সমর্পণ করিলাম। উঠে বস বৎস। বাবা, মনে বড় কষ্ট। কিসের কষ্ট তো? পকেটে যে নোট নাই। আসলে পকেট যে সব সময় ফাঁকাই থাকে বাবা, তাই তো আমি সব সময় নোট চাই। তোর দৌড়ে আমি খুশি হইয়াছি। এক ছুটে 70 মাইল। বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখিয়া আমি মুগ্ধ। এই নে হাত পাত। এটা কি প্রভু? আমার পদধূলি। আমার যে টাকা চাই, মাটি নয়। এই ধুলি কণা মাটি কাল সকাল হইলে খালি পেটে কপালে ঘষিয়া ঘষিয়া মাখিবি, তারপরে দেখিবি তোর কপাল কেমন খুলিয়া যাইবে। রাজা হইবি তুই, রাজা। এই কি আমি শুনছি? আমি রাজা হয়ে যাব? তার মানে আমার কাছে রাজকুশাহার ভর্তি টাকা পয়সা, হিরে জহরত, মণি মুক্ত। ওরে বাবা, ওরে বাপরে, ওরে বাবা, কি স্বপ্ন দেখলাম আমি? সাধু বাবা বলল আমি রাজা হব। পদধূলি, পদধূলি কোথায়? ধুলি চাই, আমি ধুলি মাখবো কপালে, ধুলি মাখবো। শেষ পর্যন্ত আমার কপালে যে রাজা হওয়া ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি রে। কিছুদিন আগেও যদি বুঝতে পারতাম রে পাঁচু। কিন্তু তুমি তো এখনো রাজা হওনি গুলটে মামা, স্বপ্ন দেখেছো মাত্র। আর তাতে এভাবে কপালে ধুলোবালি মেখে বসে আছো। চুপ কর ভেন্ডি, তোরা হয়তো ভুলে গেছিস ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, আর স্বপ্নটা আমি ভোরবেলায় দেখেছি রে। কিন্তু রাজাটা তুমি হবে কোন রাজ্যের সেটা কি তুমি দেখেছো? ঠিক বলেছিস তো, উত্তেজনায় আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম সাধু বাবাকে। তাহলে কি তোমাকে আবার যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে? অন্যের বড় ভাতে ছাই দেওয়া তোর বরাবরের অভ্যেস ঘটনা। যেই দেখলি আমি রাজা হতে চলিয়ে আছি অমনি তুই টুপ করে একটা যুদ্ধ ঢুকিয়ে দিবি। কিন্তু সত্যিই তো, রাজা হতে গেলে একটা রাজ্য তো চাই। সাধু বাবা তো রাজ্যটার কথাই তোমাকে বললো না। এর জন্য বলি সব কাজ এত তাড়াহুড়ো করে করতে নেই গুলটে মামা। শোন গলদপুরের বলদ ছেলের দল, আমার কপালে রাজা হওয়া লেখা আছে যখন, তখন রাজ্য ঠিক একটা জোগাড় হয়ে যাবে। এই গুলটে মামা, বলছিলাম তোমার কপালটা আরেকটু ভালো করে পড়লে হয় না? রাজ্যের নামটাও লেখা থাকতে পারে। কথাটা মন্দ বলিসনি ভেন্ডি, তবে আমাদের এই গলদপুরে কপাল কে পড়তে পারে বলতো? কেন? আমাদের পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত জেঠু। এই আমার বাবা হাত দেখতে পারে, কপাল পড়তে পারে কিনা জানি না। ওরে গলদপুরের বড় বলদ পাঁচু, যে হাত দেখিয়া ভাগ্য বলিতে পারে সে আরেকটু চেষ্টা করিলে কপাল রিডিংও করিতে পারিবে। বরং হাত দেখে ভাগ্য বলা অনেক কঠিন, হাতে অনেক একা বেকা রেখা থাকে। কপালে ওসব ঝামেলাই নেই, পুরো ক্লিয়ার। কিন্তু তুমি তো কপালে ধুলো মেখে আছো গুলটে মামা। এই আমি কপাল ক্লিয়ার করলাম, চল এখন পাঁচুর বাবার কাছে যাওয়া যাক। রাজা হওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ঠিক আছে চলো, বাবা মনে হয় এখনো বাড়িতেই আছে। কাম সারছে। এইটা আমি কি দেখতাছি? কি দেখেছো বাবা? রাজ্যটার নাম কি গো? রাজ্যটা কি এদেশে না বিদেশে? এই যে গভীর একটা চক্রবর্তী রেখা দেখা যাইতাছে। হ্যাঁ, খুব গভীর। কিন্তু আমরা তো গুহ, চক্রবর্তী তো নয়। আহম্মক কোথাকার। মানে কিছুই বুঝস না তুই। গুহই হোস আর যাই হোস, তোর কপালে যখন চক্রবর্তী রেখা দেখছি আমি, রাজা তুই হবি। কিন্তু কিভাবে? এই যে একটা মোক্ষম প্রশ্ন করছস বটে। শোন, মন দিয়া শোন। এইখান থিয়া নাক বরাবর পশ্চিমে, বুঝলি, পশ্চিমে পাক্কা 70 মাইল দূরে কপালপুরা গ্রামের জমিদার শ্রীমান
কপালেশ্বর কাপা মহাশয়ের সঙ্গে দেখা কর। হে, ওই তোরে রাজা বানাইব গুলটে। বাবা, গুলটে মামার কপালে এত কিছু লেখা, আগে দেখিনি তো। তোর বোঝার দরকার নেই পাঁচু, তোর বাবা বুঝলেই হবে। কিন্তু মেসমশাই, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কিছুতেই। কপালের জমিদার আমাকে রাজা বানাবে কি করে? ও তো নিজেই রাজা হতে পারেনি, সারা জীবন তো জমিদার হয়েই কপাল পোড়া গ্রামে রয়ে গেল। এত কিছু যদি তোরা বুঝবি, হে, তাইলে আমার কাছে আইয়া তোকে কোনো কাম নাই। শোন 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 শোন, যা কইতাছি মন দিয়া শোন। সোজা কপালেশ্বরের কাছে যা, ওই কপাল পোড়া গ্রামে। ঠিক আছে, আমার কপালে যদি এত কপাল লেখা থাকে তাহলে আমি যাব। রাজা আমাকে হতেই হবে। আর আমি যদি একবার রাজা হতে পারি তাহলে মেসমশাই আপনি হবেন আমার রাজপুরোহিত। মন্ত্রী কে হবে গুলটে মামা? তোর বাবা। তার কারণ ওই কপালপুরা গ্রামে যাবার যা খরচা তা তোর বাবাই দেবে। এটাই তোর বাবার কপালে লেখা। ফলো মি। হ্যালো, এই আপনি ওই কপাল পোড়া গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতাছেন তো? তা ষষ্ঠী চড়েন নাকি? তা কি মনে করে একদিন পর কোনো খবর আছে নাকি? খবর আছে, খবর আছে। আমাকে গলতপুরের সব চাইতে বড় বলদাটারে পাঠাইতাছি আপনার কাছে। দেখেন তো যে আপনার ওই মাইয়া ঝুমকা লতারে ওই বড়টার গলায় ঝুলাইতে পারেন কিনা। ছেলে কি করে? গুলতানি মাইরা দিন কাটায়, যারে কয় নিপাট বেকার। এমন ছেলে ছাড়া তো আপনার ওই ঝুমকা লতার জন্য পাত্র পাওয়া মুশকিল। কারণ এই ঘর জামাই পাওয়া না অত সোজা না। এই বড়টারে, হ্যাঁ, এই বড়টারে আপনি এক কাজ করেন, ওই জমিদারির লোভ দেখান, আর আপনার মাইয়ার লগে তারপরেও সুখে শান্তিতে ঘর করব। নয়তো আপনার জমিদারি যা অবস্থা, এই বাজারের থেকে আর ভালো ঘর জামাই পাইবেন না। ঠিক আছে, কালই পাঠায় দাও তাহলে। রাজ্য সহ রাজকন্যার লোভ দেখাইবেন, মনে থাকে জানো? আচ্ছা আচ্ছা, আমি এখন ফোনটা রাখলাম, বুঝলেন তো? একবার যদি দাওটা লাইগা যায় তাইলে মোটা আমদানি হইব। কি কাণ্ড! হ্যালো, কি হে হরি বল? হ্যাঁ, খবর কি? হরি বল না, বলো হরি। এখন অত সময় নাই, আসল কথাটা বলছি শোনেন। ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে, পাখি তো ফুরুত। মানে কথা কার পাখি? কোথায় ফুরুত হলো? ইয়ে মানে আপনার পাখি। কি কাণ্ড! ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে, ষষ্ঠী চরণ ঠিক করেছে কপাল পোড়া গ্রামের জমিদার কপালের মেয়ের সঙ্গে। কি কাণ্ড! কি মানে কথা? আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না। ওই গুলটের যদি বিয়ে হয় মানে কথা, তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে। এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরি বল। আগে বলো হরি। ওই একই হলো। হ্যাঁ, ওই বলো হরি, হরি বল, সবে একই। তুমি এখনই এই বিয়ে আটকাও, নয়তো রোজ সকালে লাউ, কুমড়ো, কাতলা মাছ সব বন্ধ। কি কাণ্ড! এবার আমি কি করি? মানে কথা, ওই পোড়া কপাল গুলটেকে আটকাও, কিছুতেই যেন ও ওই কপাল পোড়া গ্রামে যেতে না পারে। তা না হলে কিন্তু তোমার কপাল পুড়বে এবার হরি বল। আগে বলো হরি। আমি জানতাম ঘতন তোর বাবা আমাদের 1 টাকা দিয়েও সাহায্য করবে না। আমি তো অনেক করে বললাম, এর থেকে বেশি বললে আমার ওই কপাল পোড়া গ্রামে যাওয়াটাই আটকে দিত। চিন্তা নেই, চিন্তা নেই। পাঁচুর বাবা তো আপাতত 50 টাকা ধার দিয়েছে গুলটে মামা। পাঁচু স্টেশনে গেছে টিকিট কাটতে। কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। পাঁচুর বাবা ষষ্ঠীচরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো? নিজে রাজপুরোহিত হতে চায় বলে। আমিও ঠিক সেরকমই ভাবছিলাম, বুঝলি। কেস কেচে গেছে গুলটে মামা, পুরো গুবলেট হয়ে গেছে। মানে হোয়াট গুবলেট? কি হয়েছে পাঁচু বল। রাজা আমি হবই, তুই হবি আমার সেনাপতি। বিপদে মাথা ঠান্ডা রাখতে শেখ পাঁচু। গুলটে মামা,
বলহরি দারোগা স্টেশনে পুলিশ পোস্টিং বসিয়েছে। স্টেশনের দিকে গেলেই নাকি আমাদের ধরে বন্দি করবে। আমি তো স্টেশনে ঢুকতেই পারলাম না, বলহরি দারোগা আমাকে ধরে শাসিয়ে দিল, বলল আমাদের এই গলতপুর থেকে কেউ ওই কপালপুরা গ্রামে যেতে পারবে না, গেলেই আটক করবে। কেন কেন কেন? বলল কোনো এক কালে নাকি ওই কপালপুরা গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে 10 গোল দিয়েছিল। সেই থেকে ওই কপালপুরা গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম। শত্রু 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 আমি রাজা হব শুনেই আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। কপালের লিখন মন্ডন করা যাইবে না। আমরা বলছি যে ওটা খণ্ডন হবে গুলটে মামা। সে যাই হোক, শোন, গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোনো সৈন্য দল নাই, তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না। খানিক বুদ্ধি খরচা করিতে হইবে। বুদ্ধি তোমার? মানে কি বুদ্ধি গুলটে মামা? আমার একখানি খাটিয়া চাই। খাটিয়া? ইয়েস, খাটিয়া। ওই হারুদের আছে, ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো। ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনিই পড়ে আছে। ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই। আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে। সময় কম, হাতে সময় কম। শোন সকলে, গুলটে মামা সিরিয়াস পেশেন্ট আছে, সিরিয়াস পেশেন্ট আছে। সিরিয়াস পেশেন্ট আছে, সিরিয়াস পেশেন্ট আছে। স্যার সরে যান, সরে যান, সরে যান, সরে যান। কি কাণ্ড! কার আবার কি হলো? আমাদের ষষ্ঠী চরণের ছেলে পাঁচু না? এই 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 থাম 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 থাম। কার আবার কি হলো? কেউ গেল নাকি? কি স্যার, আপনি এখনো এখানে, আর ওদিকে গোবিন্দ বাবু? কি কাণ্ড! আমাদের গোবিন্দ বাবু এই অকালে! কি আমি তো ওর জন্যই এখানে। কি কাণ্ড! এই না না, গোবিন্দ বাবু না, ওনার ঠাকুমা সিরিয়াস অবস্থা। এই যায় আর কি। আমাদের গলতপুরে তো অ্যাম্বুলেন্স নেই, তাই আমরা এইভাবে ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি। সরে যান। প্যাপো 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 প্যাপো। কি কাণ্ড! আগে বলবি তো। গোবিন্দ বাবুর ঠাকুমা সে তো অনেকদিন আগেই গত হয়েছিলেন বলে শুনেছিলাম। প্যাপো প্যাপো, ভুল শুনেছিলেন। গোবিন্দ বাবু ওনার ঠাকুমাকে খুব ভালোবাসতেন। গোবিন্দ বাবু খুব ভেঙে পড়েছেন। প্যাপো। জানি না বাঁচানো যাবে কিনা। প্যাপো, আপনি এক্ষুনি গোবিন্দ বাবুর কাছে যান, আপনাকে খুঁজছিল। বলছিল এই বিপদের দিনে ওই হরিবলটা এলো না, খুব রেগে যাচ্ছিল। বলছিল আমি আর হরিবলকে লাউ কুমড়ো পাঠাবো না। প্যাপো। কি কাণ্ড! না 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 না, লাউ কুমড়ো আমি এক্ষুনি যাচ্ছি। কি বিপদ! এই তোরা চল সকলে, চল। লাউ কুমড়ো গেল আমার, চল। জয় কপালপুরা গ্রাম। রাজা আমি হইবই, কেহই আমাকে আটকাইতে পারিবে না। পাঁচু, তোর বাবা হঠাৎ করে আমার এত ভালো কেন করলো বলতো? সেটাই তো বুঝতে পারছি না গো। সে তোকে বুঝতে হবে না। তাছাড়া আমার সঙ্গে সঙ্গে তোরও তো কপাল ফিরে গেল। আগে তুমি রাজাটা হও। এই শেষবারের মতো রিক্সা চড়ে নে। এরপর তো সবসময় রথে চড়ে এদিক সেদিক যেতে হবে। এই যে আমরা এসে গেছি বাবু, নামেন দেখি। আপনাদের কপালও দেখছি আমার মতোই পোড়া। দেন দেন, 7 টাকা 12 আনা দেন। পাঁচু, ভাড়াটা দিয়ে দে। এটা কি? এই ছিল তোর বাবার মনে পাঁচু? এখনই এত মন ভেঙে কাজ নেই গুলটে মামা। এত কষ্ট করে এত দূর যখন এসেই পড়েছি, তখন ভেতরে ঢুকে দেখাই যাক না। হ্যাঁ, তাছাড়া দিনের বেলায় ভূত আসে না, বেগতিক দেখলে পালাবো। ঠিক ঠিক ঠিক, চল চল।
ওই তো দেখো গুলটে মামা, জমিদারের বাগানের মালি হবে, ওনাকেই আগে জিজ্ঞাসা করো না। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে এই যে দাদু, শুনছেন? আমি দাদু হলে তুই কে রে হতচ্ছাড়া? নিজের বয়সটাকে ভুলে গেছিস? হ্যাঁ, এই বয়সে নাতি হতে চাইছিস? এই মানে দাদু, মানে না, মানে বলছিলাম কি, আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। ওই গলতপুরের ষষ্ঠীচরণ মুখুজ্জে মশাই, উনি আমাদের পাঠিয়েছেন। আগে বলবি তো হতচ্ছাড়া মুখ পোড়া। তা ছেলেকে শুনি। মানে আমরা সবাই, মানে কি বলছেন ঠিক বুঝতে পারছি না। ইয়ে মানে মেশো, ইয়ে মানে আমি জমিদার কপালেশ্বর কাপা, ভেতরে এসো। আগে মানে আপনি জমিদার? পাচুরে, ভেতরে চল আগে, কেসটা কেমন যেন লাগছে। তা পাত্র বুঝি তুমি? হে বাবা জীবন। আগে পাত্র না, আমি গুলটে, গুলটে গুহ। আর ষষ্ঠীচরণ তো টেলিফোনে আমাকে এই নামটাই বলেছিল। ঠিক 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 ঠিক, ওই ষষ্ঠীচরণ মেশামশাই তো আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন রাজা হওয়ার জন্য। আমার কপালে লেখা আছে তো। একেবারে ঠিক লেখা আছে, যাকে বলে একবারে রাজকন্যা সহ রাজত্ব। আমার তো ওই একটাই মেয়ে ঝুমকলতা, ওকে বিয়ে করলে এই জমিদারিত্ব তোমারই হবে বাবা জীবন। তবে জমি জমা বিশেষ কিছু নাই, সবই ধার দেনায় গেছে। এই এই বাড়িখানাই যা পড়ে আছে আজকের বাজারে, এটার দামও তো কম কিছু নয়। এসব আপনি কি বলছেন? আমি বিয়ে করব না। পাচু, তোর বাবার মনে ছিল শেষ পর্যন্ত? মানে জমিদার মেশামশাই, আমি বেকার, মানে কোনো রোজগার করি না, বুঝতে পারছেন? খালি রাজা হতে চাই। এমন বাজে পাত্রর সঙ্গে কখনোই আপনার মেয়ের বিয়ে আপনি দেবেন না। কিরে, তোরা কিছু বলছিস না কেন? ষষ্ঠীচরণ তো একেবারে ঠিক পাত্র দিয়েছেন। আমি তো এমনই চালচলহীন বেকার পাত্র খুঁজছিলাম। বাবা জীবন, একদম চিন্তা করো না, ঘর জামাই থাকবে, দুবেলা দুমুঠো খেতে পাবে, আর তার বদলে আমাকে আর আমার মেয়েকে দেখে শুনে রাখবে। হ্যাঁ, পাচু, আমি তোকে ছাড়বো না। আমি আর রাজা হব না। জমিদার মেশামশাই, ইয়ে মানে বলছিলাম যে এই বিয়ে হলে তো ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে, মানে যাকে বলে ইয়ে মানে রাজায় রাজায় যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ কার সাথে? কেন? ওই যে আমাদের গলদপুরের গোবিন্দ গুছাইত আছে না, বিশাল ঝোলাগুড়ের ব্যবসায়ী, ওর একমাত্র মেয়ে ভারী সুন্দরী পটিয়সী শ্রীমতী পটেশ্বরীর সঙ্গে আমার তো বিয়ে ফাইনাল হয়ে গেছে। এখন কি হবে? তাহলে ওই ষষ্ঠীচরণ পুরোহিত তোকে পাঠালো কেন? ইয়ে মানে ফুটবল খেলতে না, মানে রাজা হওয়ার জন্য। আমি এক্ষুনি গোবিন্দ বাবুকে ফোনে বলছি, বিয়ে আমার মেয়ের সঙ্গেই হবে। একই না 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 না, আমি তো পটুকে খুব ভালোবাসি। তাই বুঝি? বাসাচ্ছি তোকে ভালো হতো। এইগুলোকে এই ঘরে বন্ধ করে রাখ, পালাতে যেন না পারে। আমি আজ রাতেই ঝুমকলতের বিয়ে দেব। ওই উল্লুকটা যেন পালাতে না পারে, সঙ্গে ওর সাকরেত গুলো। যাই, আমি বিয়ের আয়োজনটা করি গিয়ে। আমি দরজার বাইরে পাহারায় আছি। বাবা পাচু, আজকে তোর বাবার জন্য আমাদের এই অবস্থা। বাবার কি দোষ? বাবা তো ভেবেছিল জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হলে তুমি ফকটের জমিদারিটা পেয়ে যাবে। তাহলে এই কপালের জমিদারি, না আছে জমি, না আছে দাড়ি। এই বাড়িটা তো আছে, হোক না ভাঙা, পুরনো ইটের ভালো দাম পাওয়া যায় গুলটে মামা। পাচু, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। শান্তি শান্তি, আর কাঁপাকাঁপিতে দরকার নেই। এখন আগে এই জমিদার কপালেশ্বরের হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলো। ঠিক বলেছিস খতন, এই বুদ্ধিটাই বার করতে হবে। একি, সাপ, সাপ!
অল্পের জন্য তুমি বেঁচে গেলে গুলটে মামা, তোমার বিয়ে হয়ে গেলে আমরা যে তোমাকে হারাতাম গুলটে মামা। আমি ওই পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিতকে ছাড়বো না। কোথায় কোথায় গুলটে? মানে কথা, ও আমার মেয়েকে এত ভালোবাসে জানতাম না তো। আরে আরে ওই তো গুলটে। গুলটে আমাকে বিয়ে করবে, ইস, কি লজ্জা। গুলটে মামা দেখো সামনে কে, ওদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি পটেশ্বরীকে বিয়ে করতে চাও, পালাও। গুলটে বাবা পালিয়ে গেল। হেই হেই একই একই, ওই 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 ধর ধর ওকে। আমি আর রাজা হতে চাই না রে ভাই টুগন। কেন? রাজা হলে আমি কি তোদের সঙ্গে আড্ডা আর মারতে পারবো রে? গলে দুপুরের বলদি ছেলের দল, ফোকটে আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে, আর আড্ডা ছাড়া যে আমার জীবন বৃথা হয়ে টুগন। তাই আমি তোদের গুলটে মামা হয়েই থাকতে চাই, আর আড্ডা মেরে এই জীবনটা অতি কষ্টে হেসে খেলে কাটিয়ে দিতে চাই। হ্যাঁ রে।